আরে দূর, ইঞ্জিনিয়ার লাগবে না, আমি 25 বছর ধরে এই কাজ করছি। একদম শক্ত গাঁথুনি হবে, কোনো চিন্তা করবেন না। কিন্তু পরামর্শ ছাড়া কাজ করার ফল মিলল হাতে নাতে। এ কি এত বড় ফাটল! টাকা বাঁচানোর চক করে আপনার বাড়ির বিম ডিজাইন মিস্ত্রির ভরসায় ছেড়ে দিচ্ছেন না তো? দেন ইউ আর মেকিং এ বিগ মিস্টেক। স্ক্রিনে এই ফাটলগুলি দেখছেন, ভুল বিম ডিজাইনের কারণে কোটি টাকার বাড়িতেও এইরকম স্ট্রাকচারাল ক্র্যাকস আসা কিন্তু স্বাভাবিক। অনেকেই ভাবেন মিস্ত্রি তো 10-15 বছর ধরে কাজ করছে, ও তো জানেই কত রড দিতে হবে। কিন্তু মনে রাখবেন, এক্সপিরিয়েন্স ইজ গুড বাট ইঞ্জিনিয়ারিং ইজ সায়েন্স। একটা বিমের ওপর কতটা লোড আসছে, কোথায় বেন্ডিং মোমেন্ট সবচেয়ে বেশি, এটা কত আর হবে কোথায় আমি এসব টেনশন কিছুই বা বুঝতে পারছি না। কম্প্রেশন কাজ করছে, সেটা একজন মিস্ত্রি কখনোই ক্যালকুলেট করতে পারবে বুঝতে না। পারছি না। বিমের সাইজ কত হবে, রডের ল্যাপিং পজিশন কোথায় হবে, স্টিরাপস বা রিংয়ের স্পেসিং কতটা হবে, এই প্রতিটা জিনিস প্রপারলি ক্যালকুলেট না করলে আপনার স্বাদের বাড়ি কিন্তু ইনসিকিউর থেকে যাবে। একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন একটা স্ট্রাকচার ডিজাইন করে তখন প্রপার লোড অ্যানালাইজ করে, মাটির কন্ডিশন দেখেই তবেই বিম আর কলামের রড ডিটেলিং তৈরি করা হয়, উইথ ম্যানুয়ালি অর স্ট্রাকচারাল সফটওয়্যারের মাধ্যমে। এটা কোনো অনুমানের খেলা নয়, ইটস কমপ্লিটলি সায়েন্টিফিক ক্যালকুলেশন। তাই মিস্ত্রিকে দিয়ে রাজমিস্ত্রির কাজ করান, ইঞ্জিনিয়ারিংয়ের নয়। বাড়ি তৈরির আগে একজন কোয়ালিফাইড সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নিন। শেফ অ্যান্ড স্ট্রাকচারাল সাউন্ড বাড়ি তৈরির জন্য আজই যোগাযোগ করুন। মেক ইউর ড্রিম হোম সেফ অ্যান্ড লং লাস্টিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও. For more construction tips, please follow us.